আপু কি করতেছেন? সন্ধ্যা 6টা থেকে সাজাইতেছেন, আমাদের বর কমিউনিটি সেন্টারে ঢুকে গেছে, একটু দ্রুত করেন প্লিজ। টিচার হয়ে যাবে 5 মিনিট। এই ফোনটা দে তো। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিচ্ছে। ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। শোভা, নেহা কোথায়? শোভা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে নেই, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপুকে আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন আপনি? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। দাও। নেহা, ড্রাইভারকে এখন বলো গাড়ি ঘুরাইতে, আমি আসতেছি। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া পাত্র মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। হ্যালো, আন্টি, এটা আপনি কিভাবে পারলেন আন্টি? আন্টি, নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি, নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি, আপনি আমাকে জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না আন্টি। সকাল সকাল কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। আমাকে তো দিবাই না, ইহাকে ফোন দেওয়ার চেষ্টা করবে না। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো, কথাটা মনে রেখো। আরে ফোন রাখো। বিয়ে কি কোনো ফাজলামে জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আত্মীয়-স্বজন যদি জেনে যায় ঘটনা, তো সবাই ছিচি করবে না? আমাদেরকে হাসাহাসি করবে না? একটু সেন্সকে তো আমাদের কাজ করতেছে না। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না। তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। আমার মেয়েকে নিয়ে সবাই হাসাহাসি খুশির তো হতে দিব না। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নাই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। মাগো একটু বোঝার চেষ্টা করবো মা, একটু বোঝার চেষ্টা করবো। আমার মন থাকবে না কিছু মা, বলছেন আমার সিসি করবে মা। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। একটু কথা বলা যাবে? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ও ছোটবেলা থেকেই এরকম। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে মাথায় নিয়ে আসতেছে। কি আশ্চর্য! কি এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজের বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চলে যেতে। বেরোন এখান থেকে। আম্মু, মা, রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ, এ লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ উনিকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? হাজবেন্ড আর বিয়ের পরে তো একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাব না। আই নিড টাইম। তোমরা মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো বুঝতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করব? আপনারা শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। বিয়ে করছে হঠাৎ করে, এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন ওর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না। ও কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওইটা একটু দেখেন। আমি আসি, আমি যত রাতি হোক, আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো।